চীনের ডিজিটাল অ্যাটাক, ম্যাপ থেকে ইসরায়েল উধাও, মানচিত্র থেকে হঠাৎ নাই হয়ে গেল ইসরায়েল নামক দেশটি। বাইদু এবং আলিবাবা চীনের দুটি বহুল জনপ্রিয় ম্যাপ, যার দর্শক কোটি কোটি। সেই দুটি ম্যাপে ইসরায়েলকে আর দেখা যাচ্ছে না। হলোটা কি? কোনো প্রযুক্তিগত ত্রুটি, নাকি ইসরায়েলকে ডিজিটাল আঘাত করার সুদূর প্রসারী পরিকল্পনা? তাহলে কি শুরু হতে যাচ্ছে আরেকটি ডিজিটাল যুদ্ধ? ইসরায়েল কি পাল্টা পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখাতে পারবে চীনের বিরুদ্ধে, নাকি হজম করতে বাধ্য হবে চীনের দেয়া এই ডিজিটাল চপেটাঘাত? দর্শক, রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ এই তথ্যের বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চ্যানেলে নতুন হলে লাইক, সাবস্ক্রাইব আর পাশের বেলটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। সাম্প্রতিক সময়ে চীনের এই পদক্ষেপ বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। অনেকে ভেবেছিল এটা ডিজিটাল বাগ বা প্রযুক্তিগত কোনো ভুল হতে পারে, কিন্তু যখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিনকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বরং কৌশলে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, চীন সবসময় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। বিরোধপূর্ণ সীমানা একটি স্বাধীন দেশের অধিকারকে খর্ব করে। কি বুঝলেন দর্শক? ওয়াং ওয়েনবিন ইসরায়েল দেশটির নাম না নিয়েই স্পষ্টই এই বার্তা দিলেন ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের শান্তি অসম্ভব। আমরা ফিলিস্তিনিদের ওপর চলা নির্যাতনের অবসান চাই এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই। চীনের এই অবস্থান কেবল একটি কূটনৈতিক বার্তা নয়, বরং আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে এক কঠোর প্রতিবাদ। বিশেষ করে ফিলিস্তিন, ইরান ও লেবাননে চলমান অস্থিরতার মাঝে চীন নিজেকে মুসলিম বিশ্বের অকৃত্রিম বন্ধু হিসেবে প্রমাণ করতে চাইছে। অন্যদিকে যখন মুসলিম আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান ইত্যাদি দেশের নেতৃত্বস্থানীয়রা ইসরায়েল ও আমেরিকাকে পূর্ণ সমর্থন দিচ্ছে, তখন চীন নিল এই কঠিন পদক্ষেপ। কিন্তু এই পদক্ষেপের পেছনে রয়েছে গভীর রাজনীতি। প্রথমত, চীন সেই সব আরব দেশগুলোকে একটি বার্তা দিতে চায় যারা তলে তলে আমেরিকা ও ইসরায়েলের পক্ষ নিচ্ছে, অর্থাৎ তথাকথিত মুনাফিকি আচরণের বিপরীতে মুসলিম জনসাধারণের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এখন মুসলিম বিশ্বের নতুন নায়ক হিসেবে আবির্ভূত হতে চাইছেন। দ্বিতীয়ত, এর পেছনে রয়েছে তেলের রাজনীতি। মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের ওপর নিজের আধিপত্য বজায় রাখা এবং বিশ্ববাজারে আমেরিকাকে হটিয়ে ১ নম্বর সুপার পাওয়ার হওয়ার পথে এটি চীনের একটি বড় মাস্টার স্ট্রোক। আমেরিকা যখন ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, চীন তখন মুসলিম বিশ্বের জনমত নিজের পকেটে ভরছে। ডিজিটাল মানচিত্র থেকে নাম মুছে ফেলা হয়তো যুদ্ধের সমাধান নয়, তবে এটি একটি প্রতীকী লড়াই। চীন বুঝিয়ে দিল, বিশ্ব রাজনীতিতে এখন থেকে কেবল ওয়াশিংটনের সিদ্ধান্তই শেষ কথা নয়। আপনার কি মনে হয়, চীনের এই পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যের শান্তির পথে কোনো পরিবর্তন আনবে, নাকি এটি স্রেফ আধিপত্য বিস্তারের লড়াই? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।